জিভে জল তোমাদের মুচকান, সকাল হলে নুডল চাই, মেড ইন চায়না, দুপুরে বাঙালি সে খাবে নাকি চিকেন মালাইকারি। তাই শেয়ার করবো চিকেন মালাইকারি রেসিপিটি। রান্না করছো? তাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Would you like cream? Let's try quality. তোমাদের লাইক করে দাও। 500 গ্রাম চিকেনে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। দেন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন লবণ দিয়ে মশলা সহ চিকেনগুলোকে মিক্সড করে রাখবো টোটাল 30 মিনিট। চিকেন মালাইকারি করার জন্য যে বাকি প্রসেসগুলো আছে এই সময়ের মধ্যে আমি করে নিব। এখানে একটা নারকেলের হাফ কোরানো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে জুস করে নিব একটা ছাঁকনির সাহায্যে। আমি ব্লেন্ডারে কাঠবাদাম, আখরোট বাদাম, দেন কিশমিশ, কাঁচামরিচ এগুলো আর সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা মশলার পেস্ট করে নিব। করে নেওয়া হয়ে গেলে আমি প্যানে 1/3 কাপ পরিমাণ অয়েল দিয়ে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম তা দিয়ে ভালোভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে, জানো মিশ্রণটিকে থেকে তেল বেরিয়ে আসে। 30 মিনিট বাদে কিন্তু মশলা সহ চিকেনগুলো এই মশলাতে আমি দিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে। কষানোর সময় কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। যখন চিকেন আর মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আমি কোকোনাট মিল্কটি দিয়ে দিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক আমি দিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী রান্নাটিতে আমি 1 টিস্পুন পরিমাণ সল্ট সাথে সুগার দিয়ে নিয়েছিলাম। মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে এই মজাদার চিকেন মালাইকারি রেসিপিটি। পিৎজা আমি এখন খাবার খাই। দেখা থেকে দেবো। আমি সুন্দর রান্না করছো। তাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Would you like cream? Let's try quality. তোমাদের লাইক করে দাও। আবার সবাই